আমাদের কিছু তথ্য এমন গেছে যে এখানে গাঁজাও খাওয়া হয়, যুব সমাজকে নষ্ট করা হচ্ছে, অন্যায় অত্যাচারের আখড়া হয়ে গেছে। এখন আপনার মতো একজন মানুষ যদি আপনার ছত্র ছায়ায় একটা অসামাজিক কাজ হয়, এটা আপনাকেই গালি দেবে। এর পরিপ্রেক্ষিতে সবার সম্মতি ক্রমে আমরা থানায়ও গিয়েছি, টিওতেও গিয়েছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজকে তারা বীরস্থল থেকে তাদের কথায় নেতৃত্বে মাইকে অ্যালাউন্স করতে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার শরীফকে হামলা করেছে। তখন আমি ভক্তবৃন্দ নিয়ে আমি বাড়িতে থাকি এবং এদেরকে বলি তোমরা কেউ যেও না সেখানে, ওরা যা পারে যেটা ভালো লাগে সেটা করো। আমি বলি সে দিয়েছি, কারণ ওরাই বলে নামাজ মানে খারাপ কাজ থেকে বিরত থাকা, ওরাই বলে ফ্যাসাদ করে আল্লাহর শত্রু, ওরাই বলে লাকুম দিনে ওয়ালি দিন, যার যার দিন তার কাছে, যার যার ধর্ম তার কাছে, কারো ধর্মে কেউ বাধা দেয় তারা কাউমিল কাফেরিন, ওরাই বলে। বলার পরে তারা তাদের নেতৃত্বে এসে তা এই মাওলানাগুলি এসে বিএনপি এবং জামাত জড়িত হোক এসে আমার আজকে এই দরবার শরীফ ভেঙে তারা বিদায় হয়ে গেছে। আমরা নীরবতা পালন করি, আমি কাউকে কোনো শব্দ করতে দিই না ভাই। এটা আমার আইনের আশ্রয় নিব না আমি, এই জন্যে যিনি আইনের আশ্রয় যার কাছে নিব সেই ওসি, 2 ভ্যান পুলিশ এখানে ছিলেন এবং ডিবি যে মাহফুজ সাহেব ওনারাও এখানে ছিলেন। থাকার পরে পুলিশ, দারোগা, 2 ভ্যান পুলিশ এবং ওসি থাকার পরেও এসে এটা ভাঙিয়ে দিয়েছে। তাহলে যিনারা থাকার পরেও ভাঙিয়ে দিলেন, আমি এ আবেদন কার কাছে দেব?